আমরা আজকে ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত প্রথম পত্রের একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে যে সরল রেখা। আচ্ছা, চ্যাপ্টারটার নাম সরল রেখা। তবে সরলরেখা করার আগে আমাদের জানতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা কি, স্থানাঙ্ক ব্যবস্থা কয় ধরনের হয় এবং সেগুলো বের করার জন্য আমাদের কি কি লাগে। তো প্রথমে আমরা যেখানে আসবো স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা পাই। একটা হচ্ছে, আমি আগে আঁকি, ধরো এটা একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখা বা নাম্বার লাইন, সংখ্যা রেখা বা নাম্বার লাইন। তো এখানে সংখ্যা রেখায় ধরো আমরা আমাদের কোথাও কোন একটা সংখ্যার মান, কোন চলকের মান 1, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা সংখ্যার অবস্থান নির্দেশ করতে চাই, কোনো একটা মানের অবস্থান নির্দেশ করতে চাই, তখন আমাদের একটাই বিন্দু লাগতেছে না। এই রেখার উপর আমাদের যে কোনো একটা স্থানাঙ্ক যে কোনো একটা মান নির্দেশ করার জন্য একটা বিন্দু লাগতেছে, সংখ্যা রেখার উপর একটা বিন্দু লাগতেছে। তাহলে এই ব্যবস্থাটাকে বলা হয় একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, ওকে, একটা বিন্দু যেখানে লাগবে মনে রাখবে। তারপর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা কিরকম? যখন আমাদের কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের কি লাগবে, দুইটা মান লাগবে, দুইটা স্থানাঙ্ক লাগবে। এই যে এই দিক থেকে আমরা যখন এই যে দ্বিমাত্রিক, এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে আমাদের এই যে বিন্দুটার অবস্থান নির্দেশ করার জন্য এক্স অক্ষ থেকে সে কতটা দূরত্বে আছে এবং ওয়াই অক্ষ থেকে সে কতটা দূরত্বে আছে, এই দুইটা মানই হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। আমরা ধরে নিলাম এইটুকু এক্স, এটা ওয়াই, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। ওকে, আজকে এইভাবে নির্দেশ করে এই দূরত্বটাই কিন্তু এটা। ওকে, তো এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, একটা হচ্ছে কি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা সরলরেখা বা নাম্বার লাইন দিয়ে আমরা প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটাকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিই। এখানে আমরা আরেকটু জেনে রাখি যে এই এক্স হচ্ছে ভুজ, এখানে এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি।